শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। সকাল হয়ে গেছে, রাত্রে বৃষ্টি হয়েছিল। আর্যর বাবা, আর্য পায়েলের বাবা কিন্তু ঘরে নেই, গেছে দামোদর ব্যারেজে মাছ ধরতে। তো আর এদিকে আমি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। উনুনটা আমার কাল রাত্রে বৃষ্টি হয়েছিল, কাল রাত্রে ঢাকা দিয়ে রেখেছি। যে কত জল জমেছে দেখো। আমি দুর্গাপুর থেকে শিবানী বলছি। তো তোমরা কোথার থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের নাম দিতে পারবো। তো আমি এই যে জলটা একটুখানি কাটিয়ে দিলাম। আর আমার বন্ধুরা, মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার কমেন্ট করেছো, আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে তারপরে আমি কাজ শুরু করে দিলাম। আর্য পায়েলের বাবা তো নেই, ও তো মাছ ধরতে গেছে, দামোদর নদীতে মাছ ধরতে গেছে। বৃষ্টি হয়েছে না, ছিপ নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরতে। জানি না মাছ পাবে কি না, তো গেছে মাছ ধরতে। আমি এবার উনান টুনান সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে রাখবো, ঝাঁটা ফাটা দিয়ে দিলাম। আর এই যে এইটা না, এইখানটায় রেখেছি, তো এটা দেখি একটু ওই দিকটায় রাখি। এইখানটা না, ওই যে কাঠগুলো রাখছি, যে ঠোকা লেগে যাচ্ছে। তা ভাবছি যে একটু সরিয়ে দিই। এইভাবে রাখবো না, এইভাবে রাখি। এইভাবে রাখলে ভালো লাগবে। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সব তো ভিজে যাচ্ছে। কখনো ঢাকা দিতে পারছি, কখনো ঢাকা দিতে পারছি না। তো ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আর ঢাকা দিতে পারছি না। এই যে আর ওইটা ওইদিকে রেখে, আর এই কাঠটা না সরাতে পারছিলাম না, অনেক ভারী, কিছুতেই সরাতে পারছি না, সরাতেই পারছি না। দিয়ে পরে তারপরে আমি এই উনুন টুনুন, এই শালগুলো, উনান শালগুলো সমস্ত ঝাঁট দেবো প্রথমে, তারপরে সব লেপে পুছে তারপরে যাব চান করতে। এখনও তো কিছু আসেনি, আর্যর বাবা তো আসেনি, মাছ ধরতে গেছে। মাছ ধরে মাছ পাবে কি না তাও জানি না। মাছ ধরতে গেছিল দামোদরে, কিন্তু মাছ পায়নি। লাস্টে কী করেছে জানো তো, আশিস মার্কেট থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। কী কী বাজার এনেছে আমি দেখি। কলমি শাক এনেছে, পুঁই শাক এনেছে, ওইদিকে কুমড়ো এনেছে, আর নিয়ে এসছে এটা চিংড়ি মাছ। যেহেতু মাছ পায়নি, দিয়ে কিনে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে রান্না করব দেখি। আর সকালবেলা এইদিকে এই যে সবজিগুলো নিয়ে এসছে, তো পটল একদম কচি কচি, কুমড়ো, তারপরে পুঁই শাক, টাটকা টাটকা সবজি দেখে আমি আর ইয়ে করলাম না, দেরি করলাম না, টপাটপ কেটে নিলাম। ঝিঙে আর এরকম ঢ্যাঁড়স দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম। এই সবজিটা দিয়ে সকালবেলা খাওয়া হয়ে যাবে। ব্রেকফাস্ট গরম গরম ভাত করেছি, আর এই সবজি একটা ঝোল করে নিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই সবজিটা বানিয়ে নিলাম, দিয়ে খাওয়া হয়ে গেল। দিয়ে পরে চলে এসেছি চিংড়ি মাছগুলো এবারে বাছবো। এই চিংড়ি মাছগুলো আশিস মার্কেট থেকে কিনে নিয়ে এলো। ওই দামোদর ব্যারেজে গেছিলো মাছ ধরতে, মাছ তো পায়নি। দিয়ে পরে চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসছে। এই চিংড়ি মাছগুলো এরকম করে ছাড়াবো, আর খোসাগুলো সব এরকম করে ছাড়িয়ে নেবো। দিয়ে মাথাগুলো না কেউ খেতে চায় না, চিংড়ি মাছের মাথাটা ওই ছোবড়া ছোবড়া থাকে। ওটাকে আমি কি করব বলো তো, ওটা বলে ও এর পাতে দেয়, ওর পাতে দেয়, দেওয়া দিই করে। দিয়ে আমি বলছি ঠিক আছে থাক, কিছুই করতে হয় না। আমি এই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটা বাটা করে নেব। আর্য খেতে চায় না, আর্যর বাবাও অতটা খেতে চায় না। আর এই পিঠে, চিংড়ি মাছের পিঠে এরকম একটা শির মতো কালো মতো আছে নালি, এটার মধ্যে ওদের খাবার দাবার থাকে, ওর জন্য এটাকে বাদ দিয়ে দিতে হয়। এই দেখো এমনি করে টেনে দিলে বেরিয়ে আসবে। তো এটাকে আমি বাদ দেবো, এটার মধ্যে ময়লা থাকে অনেক, তো এটা বাদ দিয়ে নিলাম। আর এই যে মাথাগুলো, এই যে ঠ্যাং ঠুং মাথা চোখ, এগুলো কিছুটা কিছুটা কেটে বটি দিয়ে কেটে ফেলে দেবো। খোসাটা নেব না, লেজটাও নেব না, শুধু ওই চোখের ওই মাথার কাছে ওই মাথাটা নেব। নিয়ে পরে ওইটা একটা রেসিপি বানাবো। চলো দেখি, ওই রেসিপিটা বানালে না ওইটা দিয়েই আর কি ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে টুয়ে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে স্নান টান করে তারপরে এলাম।
চিংড়ি মাছ বাছলে দেখবে গায়ে গন্ধ হয়, হ্যাঁ, ছিটা যায়, জলে ছিটা যায়। দিয়ে স্নান করে নিলাম, একবারে স্নান টান করে তারপরে এদিকে রান্নাঘরে চলে এলাম। আর সকালবেলায় সব পরিষ্কার করেছি, দেখলে ওগুলো সব লেপে পুছে সব রেডি করে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার রান্না করতে বসবো। সকালবেলা একবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি চিংড়ি মাছটা রান্না করব। আর পটল এনেছে, এত সুন্দর কচি কচি পটল এনেছে, পটল দিয়েই একটু চিংড়ি মাছটা রান্না করব। আর কলমির শাক এনেছে, কলমির শাকটা ভাজা করব। তো আর ওই যে চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি, ওগুলো দিয়ে কী করবো বলো তো, রসুন ছুলে নেব কিছুটা, দুটো কাঁচা লঙ্কা নেব, আর নেব কালো জিরে, আর কিচ্ছু লাগবে না। ব্যাস এইগুলোই আমি দিয়ে শুকনো খোলায় একটুখানি চিংড়ি মাছের মাথাগুলো রেখেছি। আর এই যা যা লাগবে আর কি, চিংড়ি মাছটা রান্না করতে যা যা লাগবে সেগুলো আমি কেটে নেব। আর কলমি লাগবে বলতে এমনি সিম্পল পরিষ্কার মানে ঘরোয়া রান্না, কেটে নেব, অত যাতে কিছু দরকার নাই। এত গরমে দেখবো বর্ষাকাল পড়ে গেছে, এইটা হচ্ছে এটা করছি কেন করে ভালো করে চিংড়ি মাছ নিয়ে তারপরে গুলো রেখে দিয়েছি, চিংড়ি মাছের মাথাগুলো। তার এদিকে আমি কি করছি বলো তো, চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওই দেখো কোনায় রেখেছি ওই মাথাগুলো, ওগুলোও নুন হলুদ মাখিয়ে। আর শুকনো সুন্দর দুটো উচ্ছে ছিল, উচ্ছে দিয়ে আর একটা আলু দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নিলাম। দিয়ে এটা ভাজা হতে হতে আমার ওদিককার ধরো তরকারি পাতিগুলো কাটতে হবে। শাক ধুয়ে নিয়ে চলে এলাম, 4-5 বার ধুয়েছি, শাক ধুতে হয় অনেকবার। দিয়ে পরে এগুলো কুচি কুচি করে শাকগুলো, কলমি শাকটা কুচি কুচি করে কেটে নেব। নিয়ে পরে এবারে আমি উচ্ছে ভাজা এদিকে আমার হয়ে গেল, উচ্ছে আর আলু ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। শাকের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু রসুন থেতো করে দিয়ে দেবো। দিয়ে পরে শাকগুলো ছেড়ে দেবো। আর নুন, একটু হলুদ আর একটু পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিই, চিনি আর কি, দিলে একটু ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে শাকটা হয়ে যাবে। একা হাতে কাটা বাছা অনেক তাড়াতাড়ি লেগে যায়, জানো তো। এদিকে আমি শাকটা হতে হতে এত তাড়াতাড়ি করছি, এদিকে আমার কিন্তু পটল কাটা হয়নি, চিংড়ি মাছের যে পটলটা কাটা হয়নি। আর এদিকে মেঘ গড়গড় করছে, বৃষ্টিও নামতে পারে, হ্যাঁ, ভয়ও করছে। আর খুব তাড়াতাড়ি করছি, বৃষ্টি নেমে গেলে তো ভিজে যাব। আমাদের তো উপরে চাল নেই, রান্নাঘরের উপরে চাল নেই। বেড়াগুলো দেওয়া হয়েছে কিন্তু চাল দেওয়া হয়নি, এখনও চাল করা হয়নি। তো মিস্ত্রি এত টাকা বলছে না চার্জ দিয়ে, ডেকে ডেকে আনা হচ্ছে, কিন্তু চাল লাগানো হয়নি। ঠিক আছে, ওইভাবেই চলছে। যখন তখন বৃষ্টি নামতে পারে, মেঘ গড়গড় করছে, খুব তাড়াতাড়ি করছি আমি। শাক ভাজা আমার কিন্তু হয়েও গেল। আবার এইদিকে আমি পটলগুলো এখন আমার কাটা কমপ্লিট হয়নি, তার মধ্যে আমি কড়াইটা একটুখানি মুছে নেব। নিয়ে পরে এই চিংড়ি মাছগুলো, এই যে মাথাগুলো ভেজে নিলাম হালকা করে, একটু নেড়ে নিলাম, নিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে তারপরে এই চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। দিয়ে পরে পটলগুলো একটু ভেজে তুলে নেব, নাহলে আবার ভালো লাগবে। এই মশলা বলতে পটলের আর আলু তো কেটে নিয়েছি, ওর মধ্যে কড়াইয়ের মধ্যে আরেকটু তোমার সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মশলা করেছি আদা রসুন একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে। প্রথমে তোমার আলুগুলো ভেজে নেবো, নিয়ে পরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব।
আর গরমের মধ্যে বেশি মশলা দেওয়ার দরকার নেই, হালকা ফুলকা মশলা দিয়ে আমি তরকারিটা বানাবো। আর ভয়ও লাগছে কখন বৃষ্টি নামে, ওর জন্য খুব তাড়াতাড়ি করছি। এদিকে পেঁয়াজটা একধারে আমি আলুগুলো রেখে দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। কখন বৃষ্টি নামে ভয়ও লাগছে। দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো। আর এই কাঠের উনানে রান্না করতে না সেরকম দেরি লাগে না, কিন্তু জোগাড় করতেই অনেক টাইম লেগে যায়। আমার দিতে না দিতে দেখো মশলা ভাজাও হয়ে গেল। কত আগুন হয়েছে, প্রচুর আঁচ হয়েছে। ব্যাস, এই যে ফুটে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কি রান্না করছো? পটল চিংড়ি। দেখো কি সুন্দর কালারটাও এসছে। লোহার কড়াইয়ে রান্না কিন্তু একদম আমার কালো হয় না। চল খেতে দিই। এটা তোর বাবার, এটা চিংড়ি মাছ বাটা, মানে ওই মাথা টাথা দিয়ে একটা বেটেছি, রসুন আর কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা উচ্ছে আলু ভাজা, এটা কলমি শাক ভাজা, এটা চিংড়ি পটল, আর এটা লাস্টের পাতে চাটনি অল্প আছে, কালকের অল্প ছিল, এটা তো হয়ে যাবে অল্প অল্প করে আমাদের। বাবু বসো। চিংড়ি মাছের মাথা বাটাটা এত সুন্দর হয়েছিল, অপূর্ব হয়েছিল। মনে হচ্ছিল ওইটা দিয়েই সব ভাতটা খেয়ে নিই, কিন্তু বেশি তো হয়নি, অল্প হয়েছে। তার জন্য ঠিক আছে, পরে আবার কখনো বেশি করে বাটা যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে রাখি, বাই।